হ্যালো বন্ধুরা, গুড মর্নিং টু এ নিউ ব্লগ। আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের স্বাগত। আর তোমাদের বড়রা যারা আছো তাদের নমস্কার এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আজকে আমরা যেতে চলেছি হুগলি জেলার ব্যান্ডেল চার্চ, তোমাদের সেই ভিডিওটা দেখাবো। আজকে এখন আমরা রয়েছি ঈশ্বরগুপ্ত সেতুর আগের ঠিক রাস্তায়, যেখান থেকে আমরা উঠে যাব ঈশ্বরগুপ্ত সেতুতে। ডান দিকে দেখো ঈশ্বরগুপ্ত সেতুর কাজ চলছে। এখানে এখনো পুরো কাজ শেষ হয়নি, এখনো উপরে গার্ডার গুলো বসানো বাকি আছে, শুধু পিলার গুলো হয়েছে। আমরা উঠে গেছি ঈশ্বরগুপ্ত সেতুর ওপর। আজকে আমরা চলে এসেছি ঈশ্বরগুপ্ত সেতুর নিচে। এই দেখো ঈশ্বরগুপ্ত সেতু এখান দিয়ে যাচ্ছে। আর আমি আর আর্য হাই করে দাও। হাই। আমরা দুজন চলে এসেছি আজকে ব্যান্ডেল চার্চ দেখার জন্য। এটা হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতুর নিচের দিকটা। এখন আমরা এখানটা ক্রস করছি। আর এখানটায় দেখো ঈশ্বরগুপ্ত সেতু কিন্তু কাজ চলছে, সেতুর কাজ চলছে এখানটায়। তোমাদের একটু দেখালাম বন্ধুরা, এটা কিন্তু ঈশ্বরগুপ্ত সেতুর নিচে অবস্থিত একটি পার্ক, যেটা অনেকটাই ভাঙা পড়েছে ঈশ্বরগুপ্ত সেতু কাজের জন্য। মানুষকে যদি অফরোডিং করতে হয় এই রাস্তাতে চলে এসো। আমরা চলে এসেছি, আমি আর আর্য মিলে চলে এসেছি ব্যান্ডেল চার্চের এখানে। ব্যান্ডেল চার্চে আমরা এর আগের দিনও এসেছিলাম, একদিন আগে এসেছিলাম, কালকে বৃষ্টি হয়েছে প্রচণ্ড আসতে পারিনি। একদিন আগে এসেছিলাম, কিন্তু আমরা এসেছিলাম 5টার দিকে, যার জন্য ব্যান্ডেল চার্চ বন্ধ হয়ে গেছিলো। সেই ফ্ল্যাশব্যাকটা একটু দেখে নাও। পিছনে হচ্ছে ব্যান্ডেল চার্চ, পেছনে হচ্ছে ব্যান্ডেল চার্চ। আর এত দেরি করেছি বলে আর্য বলছে যে কালকে অবশ্যই সকালবেলা আসবে 8টার সময়। আমরা দেখি সকালবেলা, আমরা তার জন্য সকাল সকাল তোমাদের দেখাবো ব্যান্ডেল চার্চের ভেতরে কি আছে। এই হচ্ছে আমাদের ব্যান্ডেল চার্চ। চলো ভেতরে ঢোকা যাক। বন্ধুরা, এখান থেকে কিন্তু আমরা মোমবাতি কিনে নিলাম ভেতরে জ্বালানোর জন্য, এখানে সকলে এটা করে। বন্ধুরা, ব্যান্ডেল কথাটির পুরো অর্থ হচ্ছে ব্যাসিলিকা অব দ্য হোলি রোজেন। 1599 সালে পর্তুগিজরা এই ব্যান্ডেল চার্চটি নির্মাণ করলেও 1632 সালে মোগলরা কিন্তু এটা আবার ধ্বংস করে দেয়। এরপর 1660 সালে গোমেজ দে সোটো আবার চার্চটা কিন্তু নির্মাণ করেছিলেন। বন্ধুরা, তোমরা ব্যান্ডেল চার্চে ঢোকার পরেই প্রথমেই দেখতে পাবে এরকম ছোট ছোট স্ট্যাচু রয়েছে, যেগুলো প্লাস্টার অফ প্যারিসের তৈরি। আর প্রচন্ড অনেক গাছপালা রয়েছে এখানে, বেশ ভালো লাগবে। আর এখানে দেখো ব্যান্ডেল চার্চের নিয়মাবলী লেখা আছে। এখানে কিন্তু সিসিটিভির আন্ডারে চলে আসবে তোমরা, এবং এখানে কোনো রকম ধূমপান বা কোনো রকম খেলাধুলো বা আনন্দ ফুর্তি এখানে কিন্তু করা যাবে না। এখন আমরা চলে যাচ্ছি এর ভিতরে। হাত দিও না বাবা, হাত দেওয়া এখানে যাবে না। এটা হচ্ছে জাহাজের মাস্তুল। প্রত্নতত্ত্ব গ্রন্থালয় অধিকার, তথ্য সংস্কৃতি বিভাগ। এটা হচ্ছে হুগলি বিভাগের তত্ত্বাবধানে 2018-19 বর্ষে ব্যান্ডেল গির্জার কাঠের মাস্তুলটির সংস্করণ করা হলো, যেটা হয়তো ডুবে গিয়েছিল না কারণে। বাইরে ইতিহাসটা আছে বলছে, দেখি চলো কি লেখা আছে এখানে। 1655 খ্রিস্টাব্দে গ্রীষ্মের সকালে আকস্মিকভাবে একটি সুবৃহৎ পর্তুগিজ জাহাজ ব্যান্ডেল গির্জার ঘাটে এসে পৌঁছায়। দিনটি ছিল শুভযাত্রার, কুমারী মারিয়ার অলৌকিক মূর্তির পুনঃপ্রতিষ্ঠা দিবস। আচ্ছা, এটাকেই সংস্করণ করা হয়েছে এখানে। এই হচ্ছে, এখানে তোমরা ক্যান্ডেল জ্বালাতে পারো যিশুর উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা দুজন এখন এই পার্কের ভেতরের দিকে চলেছি। এখানে একটা খুব সুন্দর পার্ক রয়েছে, গাছও রয়েছে প্রচুর দেখতে পাচ্ছি। এখানে দেখো যিশু খ্রিস্টের একটা ক্রুশবিদ্ধ অবস্থায় যখন নিয়ে যাচ্ছিল, বিভিন্ন মূর্তিগুলো রয়েছে এখানে। সুন্দর করে পার্কটা গোছানো রয়েছে দেখা যাচ্ছে।
বন্ধুরা, তোমরা কিন্তু আমাদের মতো ভুল করো না। এই চার্চে প্রবেশের নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের আসতে হবে, না হলে কিন্তু চার্চের ভেতরে ঢুকতে পারবে না। চার্চের টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে 4:30 পর্যন্ত বিকেল। এবং এখানে আরেকটা কথা বলে রাখি যে চার্চের ভেতর প্রবেশের কিন্তু কোনো টাকা বা পয়সা লাগবে না, তোমাদের কোনো এখানে টিকিট নেই। আর একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু ভিডিওগ্রাফি প্রোহিবিটেড, কিন্তু কোনো রকম ভিডিওগ্রাফি করা যায় না। প্রেয়ারের জায়গায় কোনো রকম ভিডিওগ্রাফি তোমরা কিন্তু করতে পারবে না। হ্যাঁ, তবে বাইরের দিকে তোমরা অবশ্যই এই পার্কের ভেতরে ভিডিওগ্রাফি করতে পারবে বা বাইরেটা করতে পারবে। আর একটা জিনিস বন্ধুরা, এটা যেহেতু একটা চার্চ এবং এখানে কিন্তু একটা সাইলেন্স বা শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে, যেটা কিন্তু এখানে কোনোভাবেই নষ্ট করা যাবে না। অর্থাৎ তোমরা আসলে আর হই হুল্লোড় করলে, চিৎকার চেঁচামেচি করলে সেটা কিন্তু এখানে করা যায় না। পার্কের শুরুতেই রয়েছে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করতে নিয়ে যাওয়ার প্রতিটি মুহূর্ত তার মূর্তি, এবং এখানে রয়েছে মা মারির অলৌকিক একটি মূর্তি। এই দিকটাতেও রয়েছে। এছাড়াও এখানে অনেক মূর্তি রয়েছে, সেগুলো দেখে নাও। দেখতে পাচ্ছ পার্কটা কত বড় পার্ক। এইটা হচ্ছে চার্চটা। চার্চের পাশে এটা হচ্ছে ডন বস্কো স্কুল। ডন বস্কো স্কুলের দুটো বিল্ডিং রয়েছে পাশাপাশি। এর সাথেই এই চার্চের সাথেই লাগোয়া রয়েছে। কিন্তু পুরো সিসিটিভির আন্ডারে প্রোটেকশন। এটা রাত্রেবেলা আরো ভালো লাগে যখন এই ফোয়ারাগুলো এখানে চালানো হয়। এবার আমরা ঢুকছি মেন চার্চে। 1599 বন্ধুরা, এটা হচ্ছে প্রার্থনা ঘরের মূল প্রবেশদ্বার। এরপরে আর ভিডিও করা যাবে না, ওই জন্য আমি তোমাদের আর দেখাতে পারছি না। এরপরে আমরা উঠে যাচ্ছি সোজা ওপরে। এখানে আমরা ওপরে যাচ্ছি, একদম ব্যান্ডেল চার্চের ওপর থেকে তোমাদের ভিউটা দেখাবো। চলো ওপরে ওঠা যাক। এটা হচ্ছে মেন রাস্তা যেটা দিয়ে আমরা এসেছি। এটা একদম ওপরে চলে এসেছি, ছাদে আমরা। এখানে সব ক্যান্ডেল জ্বালানোর জন্য আমরা উপরে এসেছি। দেখতে পাচ্ছি একদম টপে এসেছি আমরা। ক্যান্ডেল চার্চের ওপর থেকে চারিদিকে ভিউটা দেখাচ্ছি। আমরা বাইক রাখবো ওখানটায়, আমরাও বাইক রেখেছি। আর এই দিকটা হচ্ছে মেলা বসে, পুরো জায়গাটা জুড়ে মেলা বসে। আর ওই দেখো ওই দূরে হচ্ছে গঙ্গা, ঠিক আছে, একদম দূরে গঙ্গা দেখা যাচ্ছে। আর এই পাশটা হচ্ছে অক্সিলিয়ামের বিল্ডিং, আর এর পাশে হচ্ছে ডন বস্কোর বিল্ডিং। আমরা তাহলে ক্যান্ডেলটা জ্বালিয়ে নিই।
এখানে বলে রাখি তোমাদের, এখানে কিন্তু মোবাইল বন্ধ রাখতে বলছে এবং নীরবতা বজায় রাখতে হবে, এসে বেশি চেঁচামেচি করা যাবে না। চলো আমরা চলে যাই, এখান দিয়ে বেরিয়ে যেতে হবে। ওটা দিয়ে এন্ট্রি ছিল, এটা দিয়ে এক্সিট। প্রচন্ড রোদ আর টেম্পারেচার রয়েছে। আমরা ওটা দিয়ে আসলাম, ওটা দিয়ে উঠলাম, এটা দিয়ে হচ্ছে এক্সিট, এটা দিয়ে বেরিয়ে যেতে হবে। অর্থাৎ একটা দিয়ে উঠবে, একটা দিয়ে কিন্তু বেরিয়ে যাওয়ার রাস্তা রয়েছে। এক্সিট, বসানো চলার সময় সাধারণ প্রবেশ নিষেধ। এক্সিট, বেরিয়ে যাবে। গুফার মতো করা রয়েছে। মানে এই চার্চের ভেতরে ওখানে ফটোগ্রাফি বললো একটুখানি করে নেওয়া যাবে। ব্যবহার সত্যি খুব ভালো, প্রত্যেকটা মানুষের ব্যবহার এখানে, এবং হেল্পফুল, যে কোনো কিছু দেখার জন্য বা এর জন্য হেল্প করে দিচ্ছে, যে এখানে যাও, এখান দিয়ে এটা রয়েছে। আমাদের তো বেশ ভালোই লাগলো। এখন আমরা বেরিয়ে যাচ্ছি। বন্ধুরা, আশা করছি যে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ। আবার দেখা হবে নতুন একটা ব্লগে।